নকলে বাধা দেওয়ায় ক্লাসরুমে ভাঙচুর চালালো মাধ্যমিকের ছাত্ররা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ে, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষক মহলে। উত্তেজিত ছাত্ররা বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষে জানালা ভেঙে ফেলেছে, সেই সাথে ফ্যান সুইচ বোর্ডও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরে বিষয়টি জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে বলে ওই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস জানিয়েছেন। আমি যেটা শুনলাম কিছুক্ষণ আগে, আমি পরীক্ষা শেষে মাস্টারমশাইকে ফোন করলাম। আমার কাছে এরকম একটা বার্তা আসলো যে স্কুলে ভাঙচুর করছে। এই বার্তাটা পাওয়ার পরে আমি মাস্টারমশাইকে ফোন করলাম, হেডমাস্টারমশাইকে। বললো যে হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিছু জানলা ভেঙে দিছে, তারপরে তোমার যে বোর্ডগুলো ছিল, ইলেকট্রিক বোর্ডগুলো ছিল, সেগুলো ভেঙে দিছে, এরকম কিছু ভাঙচুর করছে আর কি। তো যাই হোক, আমি তৎক্ষণাৎ বিষয়টা হচ্ছে বিডিও সাহেবের নজরে আনলাম বিষয়টা। উনিও লোক পাঠাবেন বললো, এবং মাস্টারমশাই উদ্বোধন কর্তৃপক্ষকে জানায়, ওনারাও এখানে ইনকোয়ারি আসে, দেখে গেছেন। তো যারা এটা করছে সেটা হচ্ছে বেলাকোবার ছাত্ররা এই ঘটনাটা ঘটায়, বেলাকোবা হাই স্কুলের। এটা খুব দুঃখজনক। একটা স্কুলের প্রতি এরকম যদি ছাত্রদের ব্যবহার হয়, খুব খারাপ এটা। কারণ এই স্কুলটা হচ্ছে ছাত্রদের জন্যেই, আবার পরীক্ষা বাকি আছে। এই বয়সে যদি উচ্ছৃঙ্খল ভাব দেখায়, এরকম যদি করে, তাহলে তো আমরা আগামী দিন, এরা কিন্তু বিগত দিনে যদি আমরা দেখি এদের সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে দেখব মুদিপাড়া স্কুলও কিন্তু ভাঙচুর করে সেখানে সেন্টারটা এদের জন্য বন্ধ হয়ে যায়। মুদিপাড়া আর কিন্তু এদেরকে নেয় না। তারপরে এরা অনেক কথা টথা বলেই আমাদের পাঁচিরাম নাহাটায় সেখানে আসে এরা, আমরাও সেটা অ্যালাউ করি যে ঠিক আছে। কিন্তু এটা যখন এরকম করলো, আমরা আগামী দিন, আমি এতটুকু স্কুলের প্রেসিডেন্ট হিসেবে বলছি, আগামী দিন বেলাকোবার এই আচরণ যদি থাকে, আমরা কিন্তু এখানে আসতে দেব না। শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা এলাকায় ভেঙে পড়ল সেতু। জানা গেছে সোমবার বিকেলে পাথর ভর্তি একটি ডাম্পার সেতু পার হওয়ার সময় ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনো খবর নেই। খবর জানাজানি হতেই ভিড় করেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সেতুটি দুর্বল ছিল, প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি সেতু সংস্কারের ব্যাপারে। এখন কি করা যাবে? এখন না, এতদিন ধরে তো বাসিন্দারা সবাই বলছে যে ব্রিজটা ঠিক করা হোক, কিন্তু ব্রিজটা তো ঠিক এতদিনে হলো না। লাস্ট টাইমে একটা দুর্ঘটনা ঘটলো, ব্রিজটা ভেঙে পড়লো। এখন লোক টোটো অটো নিয়ে যাতায়াতের অসুবিধা হয়ে গেল, ব্যবসা বাণিজ্যর ক্ষতি হয়ে গেল। লোকজন যাতায়াত করবে এখন কোন দিকে, এটাই সবথেকে বড় সমস্যা। এখন ব্রিজটা তাড়াতাড়ি সংস্কার করা হোক, এটাই দাবি রাখছি।